হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস শাহরিয়া। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো, আর সেটা হলো পাঙাশ মাছের পাতুরি। সবাই তো ইলিশের পাতুরি খেয়েছেন, ভেটকি মাছের পাতুরি খেয়েছেন, পাঙাশ মাছের পাতুরি কি কখনো খেয়েছেন? তো চলুন পাঙাশ মাছের পাতুরির রেসিপিটা দেখে নেই। পাঙাশ মাছের পাতুরি করার জন্য এখানে কয়েক পিস পাঙাশ মাছ নিয়ে নিয়েছি এবং এখানে কিছুটা পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে কিছু বাটা মশলা, কারণ পাতুরির মধ্যে বাটা মশলা তো লাগবেই। তো এখন সব মশলা আমি মেরিনেট করে নেব। তো প্রথমে পেঁয়াজ কুচির মধ্যে আমি কিছুটা আদা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এবং হাফ চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম। তো সব বাটা মশলা দেওয়ার পরে এখন কিছু গুঁড়ো মশলা দিব। প্রথমে হলুদের গুঁড়া 1 চামচ, তারপর হচ্ছে শুকনা মরিচের গুঁড়াও আমি দিয়ে দিলাম 1 চামচের মতো, এবং সাথে হচ্ছে সজের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো লবণ দেওয়ার পর এখানে হচ্ছে আমি 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে কিছুটা দুধ অ্যাড করব। দুধটা অবশ্যই গরম করে ঠান্ডা করে নেবেন। এখানে হাফ কাপের কম পরিমাণ আমি দুধ দিয়েছি। এখন সব কিছু দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব, মানে সকল মশলা যাতে একসাথে মিশে যায় সেরকমভাবে হাত দিয়ে সুন্দর মতো মাখিয়ে নেব। মশলাটা ভালোভাবে মাখানোর পরে আমি এখন এক পিচ করে মাছ দিয়ে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নিব। আর কিছুক্ষণ এটাকে আমি এভাবে রেখে দিব, কারণ কিছুক্ষণ রাখলে এটা খেতে ভালো লাগবে। তো এখন আমি হচ্ছে বড় একটা কচুর পাতা নিয়ে আসছি। এটা আপনারা লাউয়ের পাতা দিয়েও করতে পারেন, কিন্তু লাউয়ের পাতা ছিল না, যার জন্য কচুর পাতা দিয়েছি। তো কচুর পাতাটাকে এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। টুকরা করা পাতাটির উপর কিছুটা সরিষার তেল দিয়ে হাত দিয়ে চারপাশে মাখিয়ে নিতে হবে, এবং আমরা যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছ এবং মশলা সহ পাতার উপরেই দিয়ে দিতে হবে। মশলাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। পাতার উপরে মশলা সহ মাছ দেওয়ার পরে পাতাটাকে এরকম 4 ভাঁজ করে একটা কাঠি দিয়ে আটকে দিতে হবে। আপনারা চাইলে এটা সুতা দিয়েও পেঁচিয়ে দিতে পারেন, কারণ এটা না পেঁচালে খুলে যাবে। তো এইভাবে করে আমি আমার সবগুলো পাতুরি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলাকে ভেজে নেব। তো চলুন ভেজে নেই। চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন হচ্ছে একটা একটা করে আমরা যে পাঙাশ মাছের পাতুরিটা করেছি সেটা দিয়ে দিব। কিছুক্ষণ ভাজার পরে যখন দেখব যে এক পাশ ভালোভাবে হয়ে গেছে তখন এটাকে উল্টিয়ে নিব, কারণ অনেক বেশি সময় থাকলে আবার পুড়ে যেতে পারে। তো এভাবে করে আমার পাতুরিগুলা হয়ে গেছে। দেখতেই কতটা সুন্দর লাগছে, আর সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে এগুলাকে আমরা নামিয়ে নিব। অনেকেই আছে যে পাঙাশ মাছ খায় না বা পাঙাশ মাছ পছন্দ করে না। পাঙাশ মাছের যে স্মেলটা আছে এটা সবাই পছন্দ করে না, কিন্তু যদি এভাবে আপনারা রান্না করে তাকে দেন সে কিন্তু বারবারই এই রেসিপিটা খেতে চাইবে আর একদমই পুরো পাঙাশ মাছের ফ্যান হয়ে যাবে। ভিতরের মশলাযুক্ত মাছটা হয় যেমন মজা, তেমনি উপরের কচু পাতাটা হয় আরও বেশি মজা। তো এটা আপনারা চাইলেই দুপুরে বা রাতের খাবার এটা খেতে পারেন। পরিবারের সকলে অনেক পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আসলে ভিতরটা কতটা জুসি হয়েছে, আর একদম কোনো মশলার গন্ধ নেই, মাছের গন্ধ নাই, খেতে হয়েছে খুবই মজা। তো যে পাঙাশ মাছ পছন্দ করে না বা পাঙাশ মাছ খেতে চায় না তাকে অবশ্যই একবার এটা বানিয়ে খাওয়াবেন, এই পাঙাশ মাছের পাতুরি, দেখবেন সে কতটা পছন্দ করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।